শুভ সকাল বন্ধুরা, পার্ট 2 নিয়ে দেখো চলে এসেছি। আর এখন কিন্তু বেলা অনেক বাজে, 10টা বাজে। এখন আমরা নগরে যাব, সেই প্রস্তুতি নিচ্ছি সবাই মিলে। আর নগরে যাওয়ার আগে দেখো স্প্রে দিয়ে ঠাকুরদাকে পুরো ভরিয়ে দেওয়া হয়েছে। আর নন্দজামাই ধরেছে ঠাকুরদাকে, আর ঠাকুরদাও নন্দজামাইকে বেশ জোর করে চেপে ধরেছে। আর তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের বাড়িতে ভীষণ একটা আনন্দের দিন। এমনি তো আনন্দের দিন চলছেই, সেই সঙ্গে সঙ্গে আজ আসছে আমাদের বাড়িতে আমাদের ধর্মগুরু, আমাদের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তারই বংশধর শান্তনু ঠাকুর। আর তাকে আমরা আমার বাড়িতে আনতে পেরেছি, তাকে আমন্ত্রণ করেছিলাম। সে যে আমাদের আমন্ত্রণ রক্ষা করেছে, এটাই আমাদের কাছে অনেক 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 বড় একটা পাওনা। আর সে যে আমার বাড়িতে চরণধুলি রেখেছে, এটাই আমাদের অনেক বড় ভাগ্য। আর এই যে আমার শাশুড়ি মা শান্তনু ঠাকুর এবং তার পাশে আমাদের এখানকার যিনি আছে নামী জ্ঞানী ব্যক্তি যারা আছে, তাদেরকে মালা দিয়ে কি বলবো আমন্ত্রণ করে নিচ্ছে। আর তোমাদের একটা কথাই বলি বন্ধুরা, স্কিপ করো না, ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর কিভাবে তাকে আমরা আপ্যায়ন করলাম বা সে আমাদের আপ্যায়নে কতটা খুশি হয়েছে, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবে আশা করি। আর তোমাদের সবার খুব ভালোও লাগবে। আসলে আমি কি বলবো না, আমি না ঠিক অতটা বুঝে উঠতে পারি না। যেভাবেই পারি সেভাবেই বলার চেষ্টা করি তোমাদেরকে। আমার ভিডিওর মাধ্যমে আমি বারবারই বলি যে আমি এতটা কথা গুছিয়ে বলতে পারি না। অনেকেই কিন্তু সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে পারে, আমি অতটা ঠিক পারি না। যতটুকু পারি ততটুকুই আমি বলি। আর এই যে আস্তে আস্তে গুটি গুটি পায়ে উনি আমাদের মন্দিরের দিকে আসতে, এই যে তোমাদেরকে পুরো সামনে থেকে এখন দেখিয়ে দিলাম। আর আমাদের এখানে যারা ছিল, যত লোকজন ছিল আমাদের মতুয়া দলের সবার লোকজন, ভীষণ তারা খুশি হয়েছে। আসলে তিনি তো আমাদের ঠাকুর বংশেরই মানুষ, সেই কারণে সবাই ভীষণ ভীষণ খুশি, খুব আনন্দিত। আর আমরাও খুব খুশি হয়েছি। আর সবথেকে বড় কথা কি, যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে ওনার জন্য আমরা কিন্তু রাজকীয়ভাবে একটা ব্যবস্থা করেছিলাম খুব সুন্দরভাবে। আসলে ভিডিও যে করেছে সে না সব কিছু করতেও পারেনি, যাকে আমি দায়িত্ব দিয়েছিলাম সে কিছুই পারেনি। আজকের দিনের ভিডিওটা ঠিক সেভাবে সে করতে পারেনি, সেই জন্য আমি দুঃখিত। আমি তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া শেয়ার করতে পারলাম না, আমাদের রান্না বান্না শেয়ার করতে পারলাম না। এত ভিড়ের মাঝখানে আমাকে চারিদিকে এত সবাই ডাকছে যে আমি ভিডিওটা নিজে তো করতেই পারিনি, আর যাকে করতে দিয়েছিলাম সে ভালোভাবে করতেই পারিনি। তবে যতটুকু সে করেছে আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর এখন উনি এখানে দাঁড়িয়ে আছে, যে যেমন পারছে সে সেইভাবেই তার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। ওনাকে যেটা তোমাদেরকে বলতে পারলাম না, সেটা হচ্ছে ওনার জন্য আমরা রাজকীয় ব্যবস্থা, ভালো চেয়ার, ভালো টেবিল, ভালো জায়গা বসার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছিলাম। ওনার জন্য সুন্দর করে বাটা টাটা সব কিছু সাজিয়েছিলাম। কিন্তু ওনার একটাই বক্তব্য যে যেখানে আমার সমস্ত ভক্তরা থাকবে আমি সেখানেই থাকবো, আমি সেখানেই ভালো থাকি। আর যার কারণে উনি আমাদের সঙ্গেই, কিন্তু আমরা যেরকম এই যে তোমরা দেখো নর্মাল চেয়ারে সবাই বসি, সেইভাবে উনি বসেছেন। ওনার জন্য যে সমস্ত রাজকীয় ব্যবস্থা একটা করেছিলাম, আমরা ছোটোখাটো একটা ব্যবস্থা করেছিলাম, উনি কিন্তু সেটা কোনো কিছু গ্রহণ করিনি। এবং বললাম যে ফলহারা তৈরি করেছিলাম ওনার জন্য আমরা, উনি সেসব তো কিছু খাননি, বলল না এখনও ঠাকুরকে যখন ভোগ দেওয়া হয়েছে, এখনও ভোগ আরতি যখন হয়নি, সেখান থেকে আমি ফল খাবো না। যার কারণে ওনাদের জন্য আমরা শরবত আর একটা দইয়ের ব্যবস্থা করেছিলাম, ওনারা সেই শরবত আর দইটাই কিন্তু গ্রহণ করেছে। যাই হোক, এটা কিন্তু ভীষণ ভালো লাগলো দেখে, আর আমার মুখ থেকে শুনে আশা করি তোমাদের সবারও খুব ভালো লাগবে, এটাই বলবো। আর তারপর কিন্তু ওনারা বেশিক্ষণ ছিল না, মোটামুটি মিনিট 20 কি আধ ঘন্টা এতটুকু সময় আমাদেরকে সময় দিয়েছেন। আর উনি যে এত বড় ব্যস্ত মানুষ, তারপরেও যে সে আমাদের এখানে এসেছে, এটাই আমাদের বিশাল একটা পাওনা। আর যতক্ষণ পেরেছি ততক্ষণ আমরা সবাই ওনার সঙ্গে থেকেছি। আর এ পাশে তো গান বাজনা কন্টিনিউ হচ্ছে, কারণ গান তো আর বন্ধ করা যাবে না। এরপরে কিন্তু আমাদের নগরে যেতে হবে, আর যে মুহূর্তে নগরে যাব সেই মুহূর্তে কিন্তু ওনারা এসছে, যার কারণে নগরে যাওয়াটা আমাদের একটু লেট হয়ে গেছে। আর এবছর আগে থাকতেই বলি বন্ধুরা, নগরে যেতে পারলাম না, যার কারণে নগরের কোনো ভিডিও আমি করতে পারিনি। তবে সবই করেছি, সবই হয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করা হলো না। ভীষণই খারাপ লাগছে, কষ্টও লাগছে। আগের দিনটা তবু যতটা আমি পেরেছি করেছি, কিন্তু আজ আমি কিছুই করতে পারলাম না।
এটুকু দিয়েই মানে যতটুকু পেরেছি এটুকুই তোমাদেরকে দিলাম। আর এরপরে উনি যাওয়ার পরেই কিন্তু আমাদের ভোগের প্রসাদ ঠাকুরকে নিবেদন করার পরে আর গান মানে শুরু তো হয়েই আছে। আর এই যে লাস্টে কিন্তু পাগলের গান দিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হবে। এটাই হচ্ছে লাস্ট গান। এরপরে শুরু হবে আমাদের কি বলবো, যেটা বলে লাস্ট মাতাম, আমরা বলি মাতাম দিয়া, সেটাই হবে। তাহলে বন্ধুরা আজ বেশি আর বকবক করব না, এই পর্যন্তই বকবক করলাম। এরপরে তোমাদেরকে শুধু দেখতে হবে আমাদের এই অনুষ্ঠানটি। আশা করি তোমাদের ভালো তো লাগছেই। তাহলে বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো। আর অনেক দিন পরে আবার একটু বলি, সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। যার মানে যে এই কারণে বলছি যাতে আমি খুব তাড়াতাড়ি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। তোমরা আমাকে সাপোর্ট করো, ফলো করো, এই আশীর্বাদ করো। তাহলে বন্ধুরা আজকের মতন কি বলবো, যেহেতু এখন রাত হয়নি তাই জন্য রাত আর বললাম না, গুড আফটারনুন এখানে শেষ করছি। চলো।